সার্কামভেনশন পলিসি দেখিয়ে এই ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করা হয়েছে ইউটিউব থেকে। এরপর ভাইরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 30 থেকে 35 মিনিটের মধ্যে এই চ্যানেলটিকে আমি পুনরুদ্ধার করে দিয়েছি। তো আপনারা অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, কন্টেন্ট নিয়মিত আপলোড করেন, কিন্তু হঠাৎ করে দেখতে পারছেন আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে। হাজার হাজার মানুষের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় নানা ভুলের কারণে, কিন্তু আপনারা অনেকে আছেন এই চ্যানেলগুলোকে আর পুনরুদ্ধার করতে পারেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা পুনরুদ্ধার করতে পারবেন। একদম লাইভ প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আমি মূলত আমার এই সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলটাকে আমি পুনরুদ্ধার করে দিলাম। সো আমি আপনাদেরকে শেখাবো, পাশাপাশি কিভাবে আপনারা অ্যাপিল করবেন, অ্যাপিল টেক্সটটা কিভাবে লিখবেন সেটা নিয়েও কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, সো তাড়াতাড়ি ভাই আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনাদেরকে জানাতে চাই সার্কামভেনশন পলিসি বলতে কি বোঝায়। যাদের বিশেষ করে ইউটিউব চ্যানেল সার্কামভেনশন পলিসি এসে সাসপেন্ড হয়ে গেছে, আপনারা সবাই জানেন এমনও মানুষ আছেন যাদের একটা ডিভাইসে একাধিক ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে শুধুমাত্র সার্কামভেনশন পলিসি দ্বারা। আমার হোয়াটসঅ্যাপে আমি অনেক সাবস্ক্রাইবারদের মতামত শুনেছি, অনেকেই আমাকে জানিয়েছে যে ভাই আমার ডিভাইসে একদমই ফ্রেশ একটা চ্যানেল সার্কামভেনশন পলিসি দিয়ে যখন সাসপেন্ড হয়ে গেছে তখন আমার ডিভাইসে যতগুলো চ্যানেল ছিল সবগুলো চ্যানেলে কিন্তু ইউটিউব ডিলিট করে দিয়েছে। আমি আর এই চ্যানেলগুলোকে ফেরত আনতে পারছি না। আসলে চ্যানেল ফেরত আনার জন্য কিভাবে অ্যাপিল করতে হয় আমি সেটা জানি না। আমি ভুলভাল ভাবে অ্যাপিল করি এবং দেখতে পাই যে অ্যাপিলের রেজাল্ট আসে আমাকে ইউটিউব চ্যানেলটা ফিরিয়ে দেওয়া হবে না। শুধু এখানেই শেষ নয়, এরকম হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র তারা জানে না যে আসলে এই চ্যানেলগুলো ফেরত আনা যায়। সো আমি এই ভিডিওতে একদমই বিস্তারিত ইনফরমেশন রাখার চেষ্টা করব যাতে নিমিশেই আপনি যদি নতুনও হয়ে থাকেন তাও শিখতে পারবেন। অনেকেই বলতে পারেন ভাই সার্কামভেনশন পলিসি বলতে কি বোঝায়। শুনেন, সার্কামভেনশন পলিসি বলতে বোঝায় যে ইউটিউবের নিয়ম নীতিমালা লঙ্ঘন করে আপনি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। সহজ কথা, ইউটিউবের যে পলিসিগুলো আছে এই পলিসিগুলোকে আপনি মানেন না। আপনি জানেন কিন্তু আপনি না মেনে এই পলিসির বিরুদ্ধে আপনি কাজ করতেছেন। ইউটিউবে হতে পারে ভিডিও আপলোড করতেছেন, ভিডিও বানাইতেছেন, হতে পারে টাইটেল লিখতেছেন, হতে পারে ডেসক্রিপশন লিখতেছেন, হতে পারে আপনি থাম্বনেল তৈরি করতেছেন। তো আপনার চ্যানেলে যদি টোটালি কন্টেন্টের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, ঠিক আছে, এবং ভিডিও কন্টেন্ট এই প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আপনি বিশেষ করে ইউটিউবের পলিসিগুলোকে লঙ্ঘন করেন তাহলেই কেবলমাত্র সার্কামভেনশন পলিসির অন্তর্ভুক্ত হবে এবং আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদেরকে একটু উদাহরণ দেন, এখন কি কি কারণে মূলত সার্কামভেনশন পলিসি আসতে পারে বা আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে, এই কারণগুলো আপনার জেনে রাখা উচিত। যদি আপনি জেনে থাকেন তাহলে দেখেন আপনার পথটা কিন্তু সহজ হবে। আগামীতে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, আপনার কিন্তু এই ভয়টা থাকবে না। শুরুতেই 1 নাম্বার পয়েন্ট, ধরেন আপনার পূর্বে যে কোনো একটা চ্যানেল ডিলিট হয়েছে স্প্যাম, স্ক্যাম, ডিসেপটিভ কন্টেন্ট পলিসি অথবা যে কোনো একটা পলিসি দ্বারা জাস্ট কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে আপনার ডিভাইস থেকে একটা ইউটিউব চ্যানেলকে ইউটিউব ডিলিট করেছে। আপনি ওই চ্যানেলটাকে কিন্তু আর ফেরত আনতে পারছেন না। এমতা অবস্থায় যদি ওই ডিভাইসে আপনি আবার চ্যানেল তৈরি করেন এবং আপনার আগের চ্যানেলে আপনি যে টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করছিলেন ওই সেম টাইপের কন্টেন্ট গুলো যদি একই ডিভাইসে আবার চ্যানেল খুলে যদি আবার আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলটাও সার্কামভেনশন পলিসি ধরে নষ্ট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। এই চ্যানেলগুলোকে কিন্তু আপনি আর ফেরত আনতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি মনে করেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে। আপনি আবার যে কাজটা করছেন কি, এই আপনার যেহেতু 4-5টা বিশেষ করে যাদের চ্যানেল আছে, একটা চ্যানেলে আপলোড করার পর যখন দেখেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে তখন ওই ভিডিওটাকে আপনি কি করেন, আবারও এডিট করেন। এডিট করার পর আপনারা কি করেন, অন্য আরেকটা চ্যানেলে ভিডিও আপলোড করেন। সো এই টাইপের যদি আপনারা কাজ করে থাকেন তাহলে হ্যাঁ, সার্কামভেনশন পলিসি দ্বারা আপনার ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেলে আপনি কিন্তু আর ফেরত আনতে পারবেন না। তৃতীয়ত, আপনি মনে করেন একাধিক ইউটিউব চ্যানেল ব্যবহার করতেছেন এবং সেই চ্যানেলে ইউটিউবের নিয়ম নীতি যেন লঙ্ঘন করে এই টাইপের ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন। তো যদি আপনার একাধিক চ্যানেল থাকে, একাধিক চ্যানেলে যদি এই কাজগুলো করে থাকেন তাহলে বিষয়টা হবে কি, ধরেন কোনো একটা চ্যানেল যদি আপনার সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাকি সবগুলো চ্যানেল একদমই কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এটা থেকে আপনি বাঁচতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন পলিসি যেন মানে এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে রাখবেন। এরপরে আরো একটা বিষয় চতুর্থে আমি নোটিস করতে চাই, সেটা হলো ধরেন আপনি এক টাইপের কন্টেন্ট গুলো বানাচ্ছেন, রিউজ কন্টেন্ট বা ওগুলো স্প্যাম কন্টেন্ট অলরেডি খেয়েছে। আপনি যদি সেম টাইপের কন্টেন্ট গুলো আবারও বানান বা আপনার আগের চ্যানেলের কন্টেন্ট গুলো যদি আবারও নতুন কোনো চ্যানেল খুলে আপলোড করার চেষ্টা করেন, মানে মনে করেন নতুন বানাইতেছেন, মানে এই কন্টেন্ট গুলোতে ইতিমধ্যে আপনি রিউজ কন্টেন্ট খেয়েছেন আলাদা একটা চ্যানেলে, আপনি আবারও এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতেছেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটা সার্কামভেনশন পলিসি দ্বারা ভ্যানিশ হয়ে যাবে। তাছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মাথায় রাখবেন, মনে করেন আপনি কারো কাছ থেকে টাকা দিয়ে ইউটিউব চ্যানেল কিনতেছেন এবং যে ব্যক্তির কাছ থেকে আপনি চ্যানেল কিনতেছেন ওই ব্যক্তির ইতিমধ্যে একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। ওই সাসপেন্ড হওয়া ব্যক্তির যদি আপনি আরো একটা চ্যানেল তার কাছ থেকে টাকা
দিয়ে কিনে নেন, সেটা সে তো আপনাকে বলবে না যে আমি পূর্বে সাসপেন্ড খেয়েছি। তো আপনি যদি তার ওই কেনা চ্যানেলটা দ্বারা যদি আপনি ওই চ্যানেলে যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন, এই চ্যানেলটাও কিন্তু একসময় ভ্যানিশ হয়ে যাবে, এবং এই চ্যানেলটা যখন ভ্যানিশ হয়ে যাবে তখন কিন্তু আপনার ডিভাইস থেকে ভ্যানিশ হয়ে যাবে। এরপর আপনার ডিভাইস থেকে যতগুলো চ্যানেল আপনি তৈরি করবেন সেগুলোও কিন্তু ভ্যানিশ হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায়। তাছাড়াও আপনাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা অনেকে আছেন ফেক এঙ্গেজমেন্ট এই পলিসিটাকে লঙ্ঘন করেন। ফেসবুকে হোক, ইউটিউবে হোক, টুইটারে হোক, ইনস্টাগ্রামে হোক বা টিকটকে হোক, বিভিন্ন টাইপের কন্টেন্ট গুলো আপনারা দেখতে পান। এই কন্টেন্ট গুলোকে আপনারা অনেকে আছেন দুষ্টামি করে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেন, এবং আপলোড করার পর দেখতে পান কি যে রাতারাতি প্রচুর পরিমাণে ভিউ চলে আসতেছে। আপনারা কিন্তু অনেকে এই জিনিসটা জানেন, দেখেন যে ওই কন্টেন্ট দ্বারা আসলে কিন্তু মনিটাইজ হয় না, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউ চলে আসছে। এই ভিউ এর আশায় আপনারা চান যে আমার চ্যানেলটা বড় হোক, তারপরে নিজের অরিজিনাল ভিডিও দিয়ে মনিটাইজটা নিব। এই যে যারা ফেক এঙ্গেজমেন্টের কাজকর্মগুলো করেন, আবার অনেকেই আছেন টাকা দিয়ে ভিউ, লাইক, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম গুলো কিনেন, আবার ফেক মেথডকে কাজে লাগিয়ে ইউটিউবে একটা ছবি লাগিয়ে আপনারা লাইভ স্ট্রিমিং করেন, তারপরে সেখান থেকে আপনারা নরমালি ওয়াচ টাইম গুলো পূরণ করে মনিটাইজের জন্য আবেদন করেন, দেখেন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয় না। তো আপনি যদি এই যে ফেক এঙ্গেজমেন্ট গুলো যদি করার জন্য এই যে একটা ফটো লাগিয়ে লাইভে গেছেন, ঠিক আছে, এই কাজগুলো আপনার করা যাবে না। এই ধরনের কাজগুলো করলেও কিন্তু সার্কামভেনশন পলিসি অথবা স্ক্যাম ডিসেপটিভ কন্টেন্ট পলিসি দেখিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হবে, এবং এই ধরনের চ্যানেলগুলোকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। এছাড়াও কপিরাইট বা কমিউনিটি গাইড লঙ্ঘন করে এই টাইপের কন্টেন্টগুলো আপনারা ইউটিউব হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক বা টিকটক হোক, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনারা জানেন যে এই ভিডিওগুলো নিয়ে যদি আমি আপলোড করি আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়। এরপরেও আপনি ভিডিওগুলো নিয়েছেন। আবার মনে করেন যে আপনি জানেন যে এই ভিডিওটা আপলোড করলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, আপনি কি করেছেন, তারপরে ওই ভিডিওটা নিয়েছেন। এখন কথা হচ্ছে, নেওয়ার পর ওই ভিডিওটাকে আপনি এডিট করলেন, স্পিডটা কম বেশি করলেন, তারপরে ক্রপ করলেন, জুম করলেন, মনে করলেন হয়তো আমি বেঁচে গেছি না। এই ধরনের কাজগুলো করলেও কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলটা সার্কামভেনশন পলিসি দ্বারা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথার মধ্যে ঢুকিয়ে দিব। আপনারা অনেকে আছেন নাটক এবং মুভি এই দুইটার ক্লিপগুলোকে আপনারা সুন্দর করে ডাউনলোড করার পর ভালোভাবে আপনারা এডিট করেন, এডিট করার পরে সেগুলো আপনারা শর্টসে আপলোড করেন। আপলোড করলে কি হয়, নিমিশেই মনিটাইজ পাওয়া যায়, তারপরে কিন্তু ইনকাম করা যায়। তো যারা অন্যের এই যে নাটকগুলো, পুরো একটা নাটক ইউটিউবে আছে, এই নাটকটাকে আপনি ডাউনলোড করে শর্টস বানাইলেন ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপরে, এই শর্টসগুলোর মধ্যে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই, জাস্ট অন্যটা ডাউনলোড করেছেন, একটু এডিট করেছেন, আপলোড করতেছেন, ইউটিউব আপনাকে মনিটাইজ দিচ্ছে। এই টাইপের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে সার্কামভেনশন পলিসি দ্বারা। সো বি কেয়ারফুল, এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন। আর এই চ্যানেলগুলো ডিলিট হয়ে গেলে কিন্তু সহজে ফেরত আনা যায় না। আমি অনেক দেখেছি ফেরত আসলে আসে না। প্রতি 10টা ইউটিউব চ্যানেলের মধ্যে 8টা চ্যানেলে কিন্তু আসে না, আর বাকি 2টা চ্যানেল আনতে গেলে ফেটে যায়, মানে অনেকটাই কষ্ট হয়। বাই দা ওয়ে, একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে আপনারা বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতেছেন, অনুরোধ করব অথবা আপনাদেরকে উপদেশ দিব, অবশ্যই ইউটিউবের পলিসিগুলো মেনে নিজে কন্টেন্ট বানান এবং নিজে আপনারা কাজ করেন। অনেক কথা বললাম, এখন দেখাবো কিভাবে আমি আসলে এই সাসপেন্ডেড হওয়া ইউটিউব চ্যানেলটা ফেরত আনলাম। একদম লাইভ আপনাদের মাঝে সমস্ত কিছু সাবমিট করে লাইভ চ্যানেল এনে আপনাদেরকে দেখাবো। চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই মুহূর্তে আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারছেন সাজানো সংসার নামের একটা ইউটিউব চ্যানেল রিমুভ করা হয়েছে। সাজানো সংসার ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব। নিচে কিছু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের পলিসি দেওয়া আছে যে হ্যাঁ এই চ্যানেলটি ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘন করেছে, তাই রিমুভ করা হয়েছে। নিচে দেখতে পারছেন এই চ্যানেলটা 7 মে 2027 সাল পর্যন্ত অ্যাপিল করা যাবে। এবার আমি মেইলে চলে আসলাম। মেইলে আসার পরে ফার্স্ট একটা মেইল দেখতে পারছেন এমডি ইসমাইল মজুমদার। মেইলটা আমি ওপেন করলাম, দেখতে পারছেন যে এই চ্যানেলটা মূলত রিমুভ হয়েছে সার্কামভেনশন পলিসি দ্বারা, ঠিক আছে। এবং আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পারবেন সেখানে অ্যাপেলের অপশনও আছে এবং চ্যানেলের লিংকটাও আছে। এবার আমরা চ্যানেলটাকে অ্যাপিল করার জন্য প্রথমেই এখানে চলে আসবো, এই পেজে আসবো, আসার পরে বিগিন রিভিউতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে কমিউনিটি গাইডলাইন পলিসি আসবে, পলিসি পড়ার দরকার নেই, আপনারা জাস্ট নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দুইটা অপশন পাবেন। আপনি যদি নিচের অপশন দেখতে পান আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাপিল রাইট নাও, এটাতে আপনারা কখনোই ক্লিক করবেন না। 1 নাম্বার আই ওয়ান্ট টু অ্যাপিল, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, স্টার্ট অ্যাপিলে ক্লিক করবেন। তারপর এরকম পেজ চলে আসবে, উপরের মেইলটা সিলেক্ট করা থাকবে। এখন আপনাদের একটা অ্যাপিল টেক্সট 800 অক্ষরের মধ্যে লিখতে হবে ইংরেজিতে। তো আমি এখানে আমার অ্যাপিল টেক্সটটা নরমালি দিয়ে দিলাম, দেখতে পারছেন। তারপর এখান থেকে আমি একবার ইন্টার করে একটু স্পেস করে নিব, একসাথে হয়ে গেছে। এবং উপর থেকে ইউটিউব টিমের পর আমি জাস্ট এটাকে স্পেস করে দিলাম, মাঝখানে আরো একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে লেখাটাকে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাপিল টেক্সটটা দেওয়া অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। এখন জাস্ট এটাকে কপি করলাম আপনাদেরকে দিব জন্য। তো যাই হোক, এখন আমরা সাবমিটে একটা ক্লিক করে দিব। নিচের এই সাবমিট বাটনে ক্লিক করলাম, ব্যাস
আমাদের অ্যাপিলটা কিন্তু সাবমিট হয়ে গেল। থ্যাঙ্কস, উই হ্যাভ গট ইওর অ্যাপিল, মানে আমাকে ধন্যবাদ জানিয়েছে অ্যাপিল করার জন্য এবং আমাদের অ্যাপিলটা তারা পেয়েছে এটা জানিয়েছে। 2 দিন পর্যন্ত সময় লাগবে অ্যাপিলটা রিভিউ করতে। পেজটাকে একবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু রিভিউতে অলরেডি চলে গেছে। এখন সময়টা হচ্ছে রাত 12:22, ধরেন যে 12:20 আমরা অ্যাপিলটা করেছি। এইবার আপনারা জাস্ট 2 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, 2 দিনের মধ্যে আপনি একটা ফিডব্যাকটা পেয়ে যাবেন। 35 মিনিট পর আমি আবারও ব্রাউজারটাকে ওপেন করি এবং এই পেজেই থাকি। থাকার পরে ভাবি কি একবার রিফ্রেশ করে দেখি, আবার মনে পড়ে যে যাই গিয়ে দেখি তো চ্যানেলটা পুনরুদ্ধার হয়েছে কিনা। তো তার জন্য আমি রিফ্রেশ করতে গিয়ে রিফ্রেশ করি না, আমি সরাসরি চলে আসি মেইলের মধ্যে। উপরে ইনবক্স, এখানে ক্লিক করলাম, করার পর মেইলটাকে আমি জাস্ট নরমালি একবার রিফ্রেশ করে ফেলি। তো রিফ্রেশ করার পরই দেখতে পাই যে একটা নতুন মেইল চলে আসছে উপরে এবং লেখা আছে এমডি ইসমাইল মজুমদার, উই হ্যাভ রিচ ডিসিশন অন ইওর অ্যাপিল। যখন মেইলটা ওপেন করলাম দেখতে পেলাম যে হ্যাঁ, চ্যানেলটা আমাদের রিভিউ হয়েছে এবং এই চ্যানেলটা ফেরত চলে আসছে। আপনারা আমার কম্পিউটারের টাইমটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঘড়ি ধরে 35 থেকে 36 মিনিটের মধ্যেই আমাদের চ্যানেলটা কিন্তু ফেরত চলে আসছে। তো এখন আমি জাস্ট এই পেজটাকে রিফ্রেশ করার জন্য উপরে যখনই রিফ্রেশ বাটনে একটা ক্লিক করে দিব, দেখেন রিফ্রেশ বাটনে আমি একটা ক্লিক করে দিলাম, রিফ্রেশ হলো এবং লেখা চলে আসছে ট্রাইং টু অ্যাপিল এ রিমুভাল, ইউ অলরেডি সাবমিট অ্যান অ্যাপিল অ্যান্ড ইট ওয়াজ অ্যাপ্রুভ, ইওর চ্যানেল হ্যাজ বিন পুট ব্যাক অন ইউটিউব, মানে আমাদের অ্যাপিলটা অ্যাপ্রুভ হয়েছে এবং চ্যানেলটা ইউটিউবে ব্যাক করে দিয়েছে। তো এরপর আমি যে কাজটা করি নরমালি এখান থেকে ওকে বাটনে প্রেস করা ছাড়া তো আমার কোনো আর কাজ নেই। তো তার জন্য আমি জাস্ট এখান থেকে নরমালি ওকে বাটনে একটা প্রেস করে দিলাম। তো এরপরে আমি আবারও চলে আসলাম মেইলের মধ্যে, তারপর সাজানো সংসার, এই যে চ্যানেলটা দেখতে পারছেন, আমি চ্যানেলের প্রোফাইলে না ক্লিক করে নামের উপর ক্লিক করলাম। নামের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন যে ফাইনালি চ্যানেলটা কিন্তু ইউটিউবে লাইভ হয়েছে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা 72টা ভিডিও আছে, 153টা সাবস্ক্রাইব। ঠিক আছে, তারপর আমি নরমালি এখানে ভিডিওতে ক্লিক করলাম, দেখলাম লং ভিডিও কতটা আছে, তারপর এখান থেকে শর্টসে ক্লিক করলাম, দেখলাম সব ভিডিওগুলোই মোটামুটি এখান থেকে আছে। ঠিক আছে, এখন এই চ্যানেলটাকে আমরা ওয়াইটি স্টুডিওতে দেখবো, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে দেখবো। এইটা দেখার জন্য আমাদের নরমাল একটা কাজ করতে হবে, চ্যানেলের উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা চ্যানেল চলে আসছে, আমার আরেকটা সাবস্ক্রাইবারের চ্যানেল। সুইজ অ্যাকাউন্টে গিয়ে আমি সাজানো সংসার চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা কিন্তু এখন লাইভ দেখা যাচ্ছে এবং সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলে কিভাবে আপনারা অ্যাপিল করবেন। শুধু যে অ্যাপিল করে চ্যানেলটা ফেরত আনা যায় বিষয়টা এরকমও না, আরো কিন্তু অনেক কয়টা নিয়ম আছে। তবে যেহেতু সাধারণভাবে যে বিষয়টা দ্বারা চ্যানেলগুলো যে কেউ ব্যাক আনতে পারবে আমি সেটাই কিন্তু দেখাইছি অ্যাপিলের মাধ্যমে। সো অ্যাপিলের মাধ্যমে কিন্তু আপনার 90% চ্যানেল কিন্তু ব্যাক আনার কাজ করে সবাই। ঠিক আছে, বাকি 10% বিশেষ ক্ষেত্রে অন্যান্য পথ অবলম্বন করে চ্যানেলগুলোকে তারা ফেরত আনে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই ভিডিওতে আমি যে একটা অ্যাপিল টেক্সটটা সাবমিট করলাম, এই অ্যাপিল টেক্সটটা আপনারা ডেসক্রিপশন বক্স তাছাড়া কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবেন। এখন শুনেন, আপনি যদি রান্নার ভিডিও আপলোড করেন বা ব্লগ ভিডিও আপলোড করেন বা মিউজিক ভিডিও আপলোড করেন, সো যদি এক কথায় আপনি ব্লগিং টাইপের কথা বলা টাইপের যদি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে এই অ্যাপিল টেক্সটটা আপনারা সাবমিট করবেন। আর যাদের এই টাইপের না, এর বাহিরে যাদের কন্টেন্ট আছে তবুও সার্কামভেনশন পলিসি চলে আসছে, তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখানে নক দিলেই আমি আপনাদেরকে একটা অ্যাপিল টেক্সট দিয়ে দিব। ঠিক আছে, আমার কাছে চাইবেন। তো চাইতে হলে আপনার যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলে যে বিষয়ে ভিডিওগুলো আপলোড করা হয় এই বিষয়টা আমাকে জানাবেন এবং একটা স্ক্রিনশট তুলে আমার কাছে পাঠিয়ে দিবেন আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়েছে। আমি আপনাদেরকে ইনবক্সে অ্যাপিল টেক্সটটা দেওয়ার চেষ্টা করব যাদের অন্যান্য পলিসিতে আসছে। আর এই ভিডিওতে আমি যে অ্যাপিল টেক্সটটা ব্যবহার করেছি ওই অ্যাপিল টেক্সটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাদের বিশেষ করে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন ব্লগিং টাইপের, সো এই টাইপের চ্যানেলগুলোতে আপনি জাস্ট এই অ্যাপিল টেক্সটটা দিলেই কাজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই, চ্যানেল যদি আপনার সাসপেন্ড হয়ে যায় তাহলে এই অ্যাপিল টেক্সট দিলেই যে আপনার চ্যানেলটা 100% ব্যাক চলে আসবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার যদি লাক ভালো থাকে একবারে আপনার চ্যানেলটা ব্যাক পেয়ে যাবেন, আর যদি কপালটা একটু খারাপ থাকে একবার অ্যাপিল করলে যদি রিজেক্ট হয়ে যায় দ্বিতীয় অ্যাপিল করবেন, প্রতি 14 দিন পর পর আপনি অ্যাপিল করতে পারবেন। সো এইভাবে আপনি অ্যাপিল করতে থাকবেন। যদি আপনি নিজে ক্যামেরার সামনে এসে কন্টেন্ট গুলো বানান তাইলে মনে করেন এই চ্যানেলটা আজ না হয় কাল 100% গ্যারান্টি আপনি ফেরত পাবেন। আর যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি ফেয়ার ইউজ পলিসি অবলম্বন করে যদি ইউটিউবে কন্টেন্ট বানান, এই চ্যানেলগুলো পাইতে হলে একটু আপনাকে হ্যাসেল পোয়াইতে হবে। পাশাপাশি যাদের একটা ডিভাইসে অনেকগুলো চ্যানেল ডিলিট হয়ে গেছে এই চ্যানেলগুলো কিন্তু ফেরত করাও একটু কষ্ট হবে। তবে দেখেন অ্যাপিলের যেহেতু পথ রয়েছে, অপশন রয়েছে, আপনারা অ্যাপিল করার চেষ্টা করবেন। আমি এতটুকু আপনাদের কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আপনি অ্যাপিল টেক্সটটা দিলেই আপনার সব চ্যানেল ব্যাক চলে আসবে।
আসবে ভাই, এইরকম কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আমার অ্যাপেল টেক্সটের উপরে ইউটিউবের ইন্টারনাল রিভিউ টিম কখনোই কাজ করবে না, ঠিক আছে? তারা আপনার এই অ্যাপেল টেক্সটের উপরে নির্ভর করে আপনার চ্যানেলটাকে পর্যালোচনা করবে, এরপর আপনার চ্যানেলটা দেয়া যাবে কি যাবে না এটা তারা ডিসিশন নিবে। মনে করেন আপনি যখন একটা অ্যাপেল করবেন, একটা হিউম্যান এসে আপনার অ্যাপেল অনুযায়ী, আপনার টেক্সট অনুযায়ী জাস্ট আপনার মতামতগুলো দেখবে, তারপর চ্যানেলটার সঙ্গে মেলাবে। যদি সবকিছু মেলে যায়, ঠিকঠাক থাকে, আপনাকে চ্যানেলটা ফেরত দিবে। আর যদি সে দেখে যে আপনি বলেছেন এক কথা, আপনার চ্যানেলে আর এক কথা, তাহলে কিন্তু চ্যানেলটা ফেরত দিবে না, ঠিক আছে? আবার অনেক ইন্টারনাল টিম থাকে যারা একটু কম বুঝে, ওই পড়াটরা কিছুই করে না, জাস্ট এমনি মেলায় বলে যে চ্যানেল যেহেতু সাসপেন্ড হয়েছে একে আর কি ফেরত দিব, দেয় না। তাদের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় অ্যাপেলে আপনি যখন করবেন তখন অন্য একটা মানুষ চলে আসছে, সব মানুষ তো আর হেলায় হেলায় কাজ করবে না, তাই না? অনেকেই ডেডিকেটেড পারসন আছে, এই ডেডিকেটেড পারসনের হাতে যখন পড়বে তখন তারা আপনার কথাগুলো শুনবে, এরপরে আপনার চ্যানেলটা রিভিউ করার পর আপনার চ্যানেলটা যদি ফেরত দেওয়ার মতো হয়, ফেরত কিন্তু দিয়ে দিবে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সর্বোপরি সবার জন্য শুভকামনা থাকবে, যাদের বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে তাদের চ্যানেলগুলো যেন পুনরুদ্ধার হয়, ফিরে আসে এবং তারা যেন আবারও কাজ করতে পারে। একটা চ্যানেল হারিয়ে গেলে কতটা কষ্ট লাগে, এই কষ্টটা আমি নিজে হারে হারে টের পেয়েছি। তাই আমি চাই আমার মতো কষ্ট যেন আর কেউ না পায়, সবাই যেন তার চ্যানেলগুলোকে ফেরত পায়। আপনাদের জন্য শুভকামনা থাকবে, আপনারা নিজেরা ভিডিও বানান, ইউটিউবে দীর্ঘদিন টিকে থাকুন। যদি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, এটা সাময়িক স্বস্তি পাবেন, এরপরে কিন্তু আপনাকে পস্তাইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন। ও আরো একটা কথা বলতে ভুলে গেছিলাম, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই অ্যাপেল টেক্সটটা না হয় আপনার কাছ থেকে নিলাম, হোয়াটসঅ্যাপ থেকে, অনেকে আমরা চাই আপনার সাথে যদি যোগাযোগ না হয় তাহলে অ্যাপেল টেক্সটটা আমরা কিভাবে লিখবো? দেখুন, লেখার একদমই সহজ একটা বিষয়। আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করেন এই বিষয় সহ যে পলিসিতে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, এই পলিসিটাকে নিয়ে যদি আপনি জেমিনাই বা চ্যাট জিপিটির কাছে গিয়ে জাস্ট আপনি যদি বলেন যে আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, আমাকে এই পলিসি দ্বারা ইউটিউব থেকে চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে, তুমি আমাকে একটা অ্যাপেল টেক্সট লিখে দাও, তখন কিন্তু চ্যাট জিপিটি অ্যাপেল টেক্সট লিখে দিবে। এবার সেই অ্যাপেল টেক্সটটাকে কপি করে একটু এডিট করে আপনারা জাস্ট সাবমিট করে দিবেন, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর ভিডিও আসলে বানাইলাম, আমি চাই এখন থেকে রেগুলার ভিডিও বানাইতে। আমার জন্য দোয়া করবেন এবং আমি আপ্রাণ চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আমি রেগুলার হতে পারি। সবার সুস্থ কামনা রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।